আয় খদ্দের আয়, আয় খদ্দের আয়, আয় খদ্দের আয়, আয় খদ্দের আয়। সকালবেলা থেকে বসে আছি যে, বিকেল গড়িয়ে গেল খদ্দের নেই যে। ব্যবসার কি হালটা দেখে জানা রে, মনে হয় এই ব্যবসা ছেড়ে ঘুগনি ব্যবসা করতে হবে রে। আয় খদ্দের আয়, আয় খদ্দের আয়, আয় খদ্দের আয়, আয় খদ্দের আয়। লেবু, অনেকদিন পরে ঝালমুড়ি বেচতে এলাম, এ তো ঝালমুড়ির খদ্দেরই নেই। দাঁড়ানো ঘেটু, সবে তো এলাম বটে, এক্ষুনি কি আর খদ্দের চলে আসবে নাকি? তোর জন্য কি সকাল থেকে লাইন ঠো দিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি খদ্দের ঠো? সকাল থেকে বিকেল হতে যাচ্ছে লেবু, খদ্দেরের তো পাত্তাই নেই। ঘেটু, ব্যবসা ঠোই একটু সময় লাগে বটে, একটু ধৈর্য ধরন, খদ্দের তো ঠিকই চলে আসবে। এ ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, একদম ফার্স্ট ক্লাস, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নোনতা নোনতা ঝালমুড়ি ঝালমুড়ি, মাত্র 10 টাকা, একদম স্পেশাল ঝালমুড়ি, একবার খেলে বারবার খাবেন, মন শান্তি করা, পেট ভর্তি করা ঝাল ঝাল, বুক ভরা ঝাল ঝাল, একদম ঝালমুড়ি, মাত্র 10 টাকায় 10 টাকায়। ওই দেখ লেবু, ডাকতে না ডাকতেই মনে হয় খদ্দের আসছে। ওইটা তো ফেলু আসছে বটে। ফেলু ঝালমুড়ি খেয়ে যা, ফেলু ঝালমুড়ি খেয়ে যা, ফার্স্ট ক্লাস ঝালমুড়ি ঝালমুড়ি, ফেলু ঝালমুড়ি খেয়ে যা। তুই ফেলুকে ঝালমুড়ি ঠো খাবার জন্য ডাকছিস তো, একটু পরেই বুঝতে পারবি ফেলু কি জিনিস বটে। কেন কেন? ফেলুটা 1 নম্বরের ধাপ্পাবাজ, ফেরেববাজ আর গুলবাজ বটে। কি ব্যাপার রে ঘেটু, লেবু, আজ তোরা দুজনেই ঝালমুড়ি বিক্রি করতে এসেছিস? আজ মনে হয় আমার দিনটা খুব ভালো রে, কার যে মুখ দেখে উঠেছিলাম কি জানি। ব্যাস শুরু হয়ে গেল। ব্যাস শুরু হয়ে গেল ফেলুর তেল ঠো মাখানো। কত করে ঝালমুড়ি বিক্রি করছিস ঘেটু? একটা বেশ ভালো করে সবকিছু দিয়ে ঝালমুড়ি মাখাতো। ঝালমুড়ির একদম, আগে তুই 10 টাকা দে, তবে ঝালমুড়ি মাখাবো। তুই এমন বলছিস ঘেটু, মনে হচ্ছে যেন আমি তোকে ঝালমুড়ির পয়সাটা না দিয়েই চলে যাব। ফেললো করি মাখো তেল, আগে পয়সা তবে মাল। আগে কি তোর থেকে কোনোদিন আমি ধার নিয়েছি ঘেটু? আমি তো তোর বন্ধু হই বল, আমরা তো এক ক্লাসে পড়ি বল, এক স্কুলে পড়ি, তাও তোর বিশ্বাস হচ্ছে না ব্রাদার? ব্যবসার কাছে কোনো বন্ধু নয় আর কোনো স্কুলও নয়, আগে পয়সা দাও তারপরে মাল নাও। এর আগেও তোকে আমি অনেকবার পয়সা ধার দিয়েছি, এখনো পর্যন্ত পাইনি, তাই আজকে আর কোনো রকম তোকে ঝালমুড়িও আমি ধার দেবো না। ঠিক আছে ঘেটু, যখন তোর ঝালমুড়ি বিক্রি করার ইচ্ছা নেই তখন আমি চলেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। ঠিক আছে ঘেটু, যখন তুই ঝালমুড়ি দিবি না, তাহলে আমি এই লেবুর কাছ থেকেই একটা ঝালমুড়ি কিনবো। লেবু, কত করে ঝালমুড়ি বিক্রি করছিস ব্রাদার? একটা বেশ ঝাল ঝাল নোনতা নোনতা টক টক দিয়ে ফার্স্ট ক্লাস করে একটা ঝালমুড়ি বানিয়ে দে তো। তুই কি অন্ধ নাকি ফেলু? দেখতে পাচ্ছিস না লেখাটো আছে বটে, ঝালমুড়ি 10 টাকা 10 টাকা 10 টাকা। ঠিক আছে লেবু, একটা ঝালমুড়ি মাখা। তুই আগে পয়সাটো দে, তারপর ঝালমুড়ি মাখানো হবে। লেবু ব্রাদার, আজকে ধার দিয়ে দে, পয়সাটা কালকে দিয়ে দেবো ব্রাদার। কাল পয়সাটো দিবি আর কালই ঝালমুড়ি খাবি বটে। ব্যবসার সময় মাথাটো খারাপ করিস না ফেলু। ঠিক আছে, যখন ধার দিবি না তখন তোদের কাছে টাইম নষ্ট করেও লাভ নেই, আর ধার না দিলে তোদের ব্যবসা চলবেও না। তোর মতো খদ্দের ঠো দরকার নেই বটে। আজ মনে হয় খুব খারাপ বাজার যাবে রে লেবু, কেউ তো ঝালমুড়ি খেতেই আসছে না রে। ধৈর্য তো ধর ঘেটু, খদ্দের তো ঠিকই চলে আসবে। ওই দেখ
বলতে না বলতেই মনে হয় খদ্দের ঠো আসছে। ওই দেখ ঘেটু, কালু মনে হচ্ছে সকাল সকাল ঝালমুড়ি ঠো খেতে চলে এসেছে বটে। কি রে লেবু, ঘেটু, আজ আবার সকাল সকাল কি বিক্রি করতে এসেছিস রে? ঝালমুড়ি ঝালমুড়ি লাগবে নাকি তোর কালু? তা কত করে ঝালমুড়ি বিক্রি করছিস ঘেটু? 10 টাকা 10 টাকা 10 টাকা ঝালমুড়ি। ও 10 টাকা। লেবু, তুই কত করে ঝালমুড়ি বিক্রি করছিস? তুই কি অন্ধ নাকি রে কালু? দেখতে পাচ্ছিস না আমার ঝালমুড়িঠোর গায়ে লেখাটো আছে 10 টাকা 10 টাকা 10 টাকা। ও, তোরাও তাহলে 10 টাকা করে ঝালমুড়ি বিক্রি করছিস? ঠিক আছে, তাহলে আমিও ভাবছি কাল থেকে তোদের মতো তোদেরই পাশে ঝালমুড়ি বিক্রি করতে আসবো রে। কালু, তুই ঝালমুড়ি কিনবি না তো? সকালবেলা বেকার বেকার বকে তোর সাথে লাভ নেই, তুই এখান থেকে মানে মানে কেটে পড়তো। ঠিক আছে রে, চলেই যাচ্ছি। একে আমাদের ঝালমুড়ি ব্যবসা ঠিকঠাক চলছে না, তার উপরে সকালবেলা এসে আমাদের ব্যবসায় জল ঢালতে এসেছে। ভাগ এখান থেকে। একদম ঠিকটাই বলেছিস ঘেট্টু। এ ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, আগুন লাগা ঝালমুড়ি, মশলা মুড়ি, স্পেশাল মুড়ি, কে খাবেন? আসুন আসুন আসুন, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। এ ঝালমুড়ি ঝালমুড়ি ঠো, ঝালমুড়ি ঝালমুড়ি, হাইড্রোজেন ঝালমুড়ি, অক্সিজেন ঝালমুড়ি, নাইট্রোজেন ঝালমুড়ি, খেয়ে যান খেয়ে যান, মন ঠান্ডা করা ঝালমুড়িটো খেয়ে যান, মাথা ঠান্ডা করাটো ঝালমুড়িটো খেয়ে যান, পেট জ্বালা জ্বালা করা মুড়িটো খেয়ে যান, খেয়ে যান খেয়ে যান, এই ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। এইটা তো আমাদের ভোদা মাস্টারটা আসছে রে ঘেটু। ঠিকই বলেছিস লেবু, এটা তো আমাদের স্কুলের ভোদা মাস্টারটা আসছে। গুড মর্নিং স্যার। এই ঘেট্টু, তোর এই গুড মর্নিং এর জন্য মনে হয় আমি একদিন হার্ট অ্যাটাক হয়ে মারা যাব। কেন স্যার? তুই এত জোর গলায় গুড মর্নিং বলিস কেন রে? কি করব স্যার, আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, তাই গুড মর্নিংটা একটু বেশি জোর করেই বলি স্যার। আজ স্কুলে যাওয়া বন্ধ করে তোরা এই পার্কে এসে ঝালমুড়ি বিক্রি করছিস কেন? স্যার, আজ তো রবিবার, আজ তো স্কুল বন্ধ, তো সারাদিন কি করব, তাই আমি আর লেবু দুইজন মিলে পার্কের ধারে এসে ঝালমুড়ি বিক্রি করছি। কেন তোরা ঝালমুড়ি বিক্রি করছিস কেন? কি করব স্যার, কিছুদিন পরে তো এটাই করতে হবে, এখন আর পড়াশোনা করেও তো চাকরি বাকরি পাওয়া যায় না, তাই আমরা ঠিক করেছি এখন থেকেই ব্যবসা শুরু করে দেবো। স্যার, ঘেটু কথাটো একদম ঠিকঠাকই বলেছে বটে স্যার। তোরা তো দেখছি সব এক একটা এঁচড়ে পাকা ছেলে, যেমন স্কুলে বদমাইশি করিস তেমন পার্কের ধারে এসেও বদমাইশি করতে শুরু করেছিস আমার সাথে। না স্যার, কোনো রকম আপনার সাথে বদমাইশি করছি না স্যার। সকালবেলা ঝালমুড়িটা একদম ফ্রেশ করে বানানো হয়েছে স্যার, আপনি একটু ঝালমুড়িটা খেয়ে যান স্যার, আপনি একটু খেয়ে যান স্যার। স্যার, ঘেট্টু একদম ঠিক কথাটাই বললো বটে। লেবু, তোর কাছে কি কি মুড়ি আছে? স্যার, আমার কাছে হাইড্রোজেন ঝালমুড়ি, অক্সিজেন ঝালমুড়ি, নাইট্রোজেন ঝালমুড়ি, মন ঠান্ডা করা ঝালমুড়ি, মাথা ঠান্ডা করা ঝালমুড়ি, পেট জ্বালা জ্বালা করা মুড়ি, মাথা গরম করা ঝালমুড়ি, পেট পরিষ্কার করা ঝালমুড়ি, ইত্যাদি ইত্যাদি। কোনটা খাবেন স্যার? এত রকম ঝালমুড়ি বিক্রি করছিস লেবু? ঠিক আছে, কই তোর পেট পরিষ্কার করা ঝালমুড়িটা কি একটু বল তো দেখি। কেন স্যার, আপনার কি সকালবেলা পেট পরিষ্কার হয়নি স্যার? লেবু, তোকে যা জিজ্ঞাসা করছি তুই সেটাই বল। এই পেট পরিষ্কার করা ঝালমুড়িটা তুই কি কি দিয়ে বানাস? পেট পরিষ্কার করার ঝালমুড়িটো
ভেরি সিম্পল স্যার। 50 গ্রাম মুড়ি ঠই, 50 গ্রাম গুঁড়ো লঙ্কা, আর তার সাথে 100 গ্রাম কাঁচা লঙ্কাগুলোকে কুচি 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 করে কেটে মিশিয়ে এই পেট পরিষ্কার করা ঝালমুড়িঠো তৈরি করা হয় স্যার। এটা খেলে আপনার একদম পেট পুরো পরিষ্কার হয়ে যাবে স্যার। এমন পেট পরিষ্কার করা ঝালমুড়ি আমি বাপের জন্মে শুনিনি। বাপ রে বাপ, তোরা ঝালমুড়ি বেচ, আমি যাই। লেবু, তোর পেট পরিষ্কার করা ঝালমুড়ির নাম শুনে স্যারের তো হাওয়া বেরিয়ে গেল রে। শুধু এই মাস্টারটার নয় বটে, যে এই ঝালমুড়িঠো খাবে তারই পেটঠো সাফ হয়ে যাবে বটে। বলিস কি রে লেবু? বন্ধুরা, তোমাদের এই স্পেশাল পেটঠো পরিষ্কার করা ঝালমুড়িঠো খাবার ইচ্ছে হচ্ছে নাকি? তাহলে লেবুর দোকানটায় চলে আসবে বটে। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে আমাদের পাশে থাকবেন, আর সাথে সাথে হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলুন জয় হিন্দ।